জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, যেহেতু 2024 সাল তো এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তবে শোনার সাথে সাথে কিন্তু আপনারা আশা করি হেসে ফেলবেন, তবে হাসবেন না, চেষ্টা করবেন হাসাটাকে একটু কম করতে। চলুন, চার বন্ধু একটা হোটেলে খেতে গেছে। একটা হোটেলে খেতে গেছে, চারজন খুব টপ র্যাঙ্কের হাইফাই লোক, চারজন চার বন্ধু খেতে গেছে একটা হোটেলে। তা হোটেলের মালিক খুব বুড়ো মানুষ, বেচারা ভালো মানুষ হোটেলের মালিক। তো ভালো মন্দ খেয়েছে হোটেলে, খাওয়ার পরে চার বন্ধু টেবিলে ঝগড়া শুরু করে দিয়েছে, ঝগড়া করছে। তা বুড়োটা উঠে এসে, মালিক উঠে এসে দেখছে কি ব্যাপার, খাওয়া দাওয়া হয়ে গেছে, এই টেবিলে বসে ঝগড়া করছে। কি ঝগড়া করছে? বলছে বাবা আমি বুড়ো মানুষ, তোমরা চারজন দেখে তো মনে হচ্ছে ভদ্রলোক, তা তোমরা চারজন খেলে, তা ঝগড়া করছে কেন? বলছে চাচা তুমি বুঝবে না। বলছে কি ব্যাপারটা বলো তো? আমরা টাকা দেয় নিয়ে ঝগড়া হচ্ছে। এ বলে আমি টাকা দেবো, সকলের টাকা আমি দেবো, ও বলে সকলের টাকা আমি দেবো, ও বলে আমি দেবো, ও বলে আমি দেবো। বলে বাবা আমি জীবনে শুনেছি বন্ধুরা খেয়ে একে অপরের ঘাড়ে রেখে পালায়, তো এরা বলছে টাকা দেওয়ার জন্য প্রতিযোগিতা করে, ঝগড়া করে। এই আমার বুড়ো বয়সে 80 বছর বয়সে এই প্রথম দেখলাম। তা বাবা যাই পারে হয় হোক, বাবা তোরা আমার টাকাটা দে, 1000 টাকা হয়েছে, যে কোনো একজন টাকাটা দিয়ে বাবা যা, পরের খরিদ্দার আসবে। বলছে না চাচা সহজে যাওয়া যাবে না, আমরা একটা সিদ্ধান্ত করেছি। বলে কি সিদ্ধান্ত? বললো সিদ্ধান্ত হলো একটাই, আমরা দৌড় প্রতিযোগিতা করব। বুঝতে পারছেন? আর আপনি দৌড় প্রতিযোগিতায় বাঁশি বাজাবেন, আর যে ছুটে ফার্স্ট হবে সেই টাকা দেবে। চাচার মাথায় হাত, কি আশ্চর্য, দৌড় প্রতিযোগিতা হবে আর আমি বাঁশি বাজাবো? বলে হ্যাঁ চাচা তোমাকেই বাঁশিটা বাজাতে হবে, তুমি ছাড়া বাঁশি বাজাবার যোগ্য লোক এখানে কেউ নেই। তবে তাই হোক। বলে চাচা বাঁশি বাজিয়েছে, ওই চার বন্ধু দৌড় বেড়েছে ভাই, আজও বাড়ি ফেরে নে, চাচা হোটেলে এখনো পর্যন্ত তাদের অপেক্ষায় আছে। ব্যাখ্যাটা করব এই করবো কি বলো? রাগ করবেন না কেউ? রাগ করবেন না তো? 2024 ভোট আছে, চার বন্ধু কে বুঝতে পারছেন? হ্যাঁ, আর বাঁশিটা হলো ওই বুড়ো চাচা হলো ভোটার, ওই টিপটা মারবে, বুঝতে পারছেন না? আর ওই চার বন্ধু যে ওই যে পালাবে, 4 বছর আর ফিরে আসবে না। আমার বাপেরা জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ, বাড়ি থেকে ভাববেন আমি যেহেতু এইসব আলোচনা করি না, তবে একটা প্রাসঙ্গিক কথা এলো তাই আপনাদেরকে একটু ইঙ্গিত দিলাম। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা হলো সত্য। আল্লাহ মোমেনদের সঙ্গে যা ওয়াদা করেছে সেই ওয়াদা পূরণ করবেন। মনে রাখবেন কাফেরদের সঙ্গে যে ওয়াদা করেছেন সেই ওয়াদা পূরণ করবেন। শুধু তাই নয়, আল্লাহ পৃথিবীতে যা যা ওয়াদা করেছেন সেই ওয়াদা পূরণ করবেন। সুতরাং আপনিও আল্লাহর সঙ্গে ওয়াদা করেছেন। কি ওয়াদা করেছেন? আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোদের রব নয়? আমরা সকলেই বলেছিলাম কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সুতরাং ওয়াদা করেছেন বাপ, আল্লাহর দাসত্ব করুন, গোলামতি করুন। আল্লাহ পাক বলছেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা হলো সত্য। এরপরে আল্লাহ পাক বলছেন সুতরাং ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, আল্লাহ পাক বলছেন এই দুনিয়ার জিন্দেগি যেন তোমার ধোকায় না ফেলে। এই দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ যেন তোমাকে ধোকায় না ফেলে দেয়। বাপ অনুরোধ করে বলে যাচ্ছি, দুনিয়ার জিন্দেগিটা খুব ধোকা, কয়েকদিনের জন্য বাঁচবেন, তাই আপনি করেছেন কি এটা ওটা করে যাচ্ছেন। আর কবরের জন্য কি করেছেন একটু চিন্তা করুন। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, মনে রাখবেন খবরদার যেন তারা সেই ধোকাবাজগুলো যেন আল্লাহর সঙ্গে তোমাদের ধোকা দিয়ে তোমাদেরকে পৃথক না করে দেয়। তাই আপনাদেরকে ওয়াদা করে বলে যাচ্ছি বাপেরা, শয়তানের ধোকায় পা দেবেন না। এরপরে আল্লাহ বলছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুবুন, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের শত্রু, শয়তান আমাদের
বন্ধু নয়, শত্রু। আল্লাহ কোরআনে বহু জায়গায় বলেছে ইন্নাহু আদুবুম মুবিন, শয়তান হলো প্রকাশ্য আমাদের শত্রু, দুশমন। তাই কোরআনে এখানে ডাইরেক্ট বলেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুবুন, শয়তান হলো তোমাদের দুশমন। ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং তোমরা তাকে দুশ্মনী মনে করো, কোনোদিন তোমরা বন্ধু ভেবো না। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি। আর শয়তানের কাজটা কি জানেন, শুনে নিন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হচ্ছে, আল্লাহ বলছেন শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়ানিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই আল্লাহ পাক বলছেন ইন্নামা ইয়াদউ হিজবাহু, ওরে শয়তান তার দলই তাকে, শয়তান সবসময় তার দলে ডাকতে চায়। এই হিজবুন মানে দল। কি বললাম বাবা? হিজবুন মানে, জোরে বলুন, হিজবুন মানে কি? দল। আর হিজবুন শব্দটা যখন আল্লাহর সঙ্গে জুড়ে যাবে তখন মানে হবে হিজবুল্লাহ, মানে কি? আল্লাহর দল। আর হিজবুশ শয়তান, শয়তানের সঙ্গে জুড়লে কি হবে? শয়তানের দল। তাহলে পৃথিবীতে দল হলো কটা? দুটো। কটা? একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। এটা কোথায় আছে? আয়াত কোরআনে আছে, সূরা মুজাদালার মধ্যে। সূরা মুজাদালার মধ্যে বলছে যারা পাপ কাজ করে, আল্লাহর সঙ্গে শরীক করে, নোংরা কাজ করে, উলাইকা হিজবুশ শয়তান, তারা হলো শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শয়তানি হুমুল খাসিরুন। আর জেনে রাখো শয়তানের দল কোনোদিন উপকৃত হতে পারে না, ক্ষতিগ্রস্ত হয়। আর ওই সূরা মুজাদালার শেষে আল্লাহ পাক বলছেন যারা পৃথিবীতে ভালো কাজ করি, সৎ কাজ করি, ঈমান আনি, উলাইকা হিজবুল্লাহ, তারা হলো আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আর আল্লাহর দলই সবসময় কামিয়াবি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে দল হলো কটা? দুটো। একটা হলো কি? হিজবুল্লাহ, আর একটা হলো শয়তানের দল, হিজবুশ শয়তান। এ বোকারা বোঝে না হিজবুল্লাহ, আর এরা খালি বলে তবলিগ, হিজবুল্লাহ, উমুক তুমুক, হেনা তানা। হুট, ওই হিজবুল্লাহর মধ্যেই এতগুলো দল আছে, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলাম, আলাদি, সব হিজবুল্লাহ। ঠিক না বে ঠিক? কোরআনে আছে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল তার মতের উপরেই খুশি। এই আয়াতটা কোরআনে দুই জায়গায় আছে, 18 পারায় আছে, 18 পারায় আছে, আর এই আয়াতটা রয়েছে 21 পারায়। এই আয়াতটা দুই জায়গায় আছে কোরআনের। যে তাফসিরে আবু বাকার লেখা হচ্ছে, বাপ আমি হতবাগা, যতটুকু পারছি তাফসিরে আবু বাকার লিখছি। তো সেই তাফসিরে আবু বাকারের মধ্যে দেখবেন এই আয়াতের তাফসিরগুলো সুন্দর করে আপনাদেরকে টুকটুক টুকটুক করে আয়াতের শানে নজুল, আয়াতের আপনার কি বলবো ব্যাখ্যা, এবং ওই আয়াতের পেছনে কোন আয়াত রয়েছে, ওই আয়াতের পেছনে হাদিস কি আছে, সেই হাদিসটার একটু জায়গাটাও বলে দিয়েছি। এবং ওই হাদিসের সঙ্গে আপনার ওই আয়াত থেকে বাস্তব জীবনের কতটা মিল সেটাও তুলেছি যতটুকু পেরেছি। ওই আয়াতটা বিজ্ঞান ভিত্তিক কতটা সেটাও তার সঙ্গে তোলা থাকবে ইনশাল্লাহ। এজন্য আপনাদেরকে বলছি বাপ, এতক্ষণ আলোচনা করলাম, ছোট্ট এই আয়াতটা শেষ করে দিই। ইন্নাশ শাইতানা লাকুম আদুবুন, আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই শয়তান হলো তোমাদের দুশমন, শত্রু। ফাত্তাখিযুহু আদুবা, সুতরাং তোমরা তাকে দুশমন বলেই মনে করো, কোনোদিন তাকে বন্ধু বলে মনে করো না। আর ইন্নামা ইয়াদউ হিজবাহু, আর শয়তান তার দলই তোমাদেরকে ডাকে, মানুষকে ডাকে, লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, তারা চায়, শয়তান চায় কি? শয়তানরা চায় কি জানেন? তোমাদেরকে জাহান্নামার, সাইরি নামক জাহান্নামার সঙ্গী করে নিতে। এরপর আল্লাহ পাক বলছেন, এক মিনিট, শেষ আয়াত, আজকে রুকু এক রুকু হয়ে যাবে। আল্লাযীনা কাফারু লাহুম আযাবুন শাদীদ, আল্লাহ পাক বলছেন যারা কুফরি করে, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে কঠিন কঠিন শাস্তি, কঠিন আযাব। শাদীদ শব্দটা আমার বাপেরা একটা কথা বলে যাচ্ছি, শুনে নিন। শাদীদ, সদীদ আর সাদিদ, সিন দিয়ে সাদিদ মানে সত্য কথা বলা। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, সিন দিয়ে সাদিদ মানে সত্য কথা বলা, শিন দিয়ে সাদিদ মানে শক্ত বা কঠিন, আর সোয়াদ দিয়ে সদিদ মানে পুঁজ আর রক্ত। কোরআনে আছে মে ওয়ারাগি মিম্মা ইন সদিদ, সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলছেন জাহান্নামীদের যে খাবার খাওয়ানো হবে সেই খাবারটা হলো মে ওয়ারাগি মিম্মা ইন সদিদ, পুঁজ আর রক্ত মিশ্রিত খাবার। সদিদের বাংলাটা বলে দিচ্ছি, শুনে নিন। সদিদ কাকে বলে? সেই কিতমিরের মতো, মনে রাখুন।
আচ্ছা পুঁজ, পুঁজ বোঝেন? পুঁজ, আরে ভাই বলুন না। আচ্ছা পুঁজের রং কেমন? জোরে বলুন। সাদা। রক্তের রং লাল। আচ্ছা পুঁজ আর রক্ত মিশ্রিত যেটা হয় সেটা একটু ঘোলাটে মতো হয় না? ওইটার আরবি হলো সদিদ। জাহান্নামীদের এই খাবার খাওয়ানো হবে। এই আয়াত যখন নাজিল হলো, ওই আয়াত যখন নাজিল হয়েছে মি ওরগ মিম্মা ইন সদিদ, সাহাবীরা হাউ হাউ করে কাঁদছে, ঝরঝর করে কাঁদছে। তখন একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গায়ে তো ফোঁড়া হয়, ফোঁড়াতে পুঁজ রক্ত হয়, ওই পুঁজ রক্ত কি আমাকে খেতে দেবে? আল্লাহ রসুল বললেন, জাহান্নামীদের যে পুঁজ রক্ত খেতে দেওয়া হবে, এক বালতি যদি পৃথিবীতে ঢেলে দেওয়া হতো, সারা পৃথিবী দুর্গন্ধময় হয়ে যেত। অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা, জীবনে জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য পৃথিবীতে ওয়ামাই ইউমিন বিল্লাহ 100% ঈমান আনবেন আল্লাহর উপরে, ওয়া আমাল সলিহাম, ভালো ভালো কাজগুলো করে যাবেন। আল্লাহ বলছেন, মান আমিনা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলছেন যে ব্যক্তি 100% ঈমান আনবে, ভালো কাজ করবে, বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়া হুয়া মুমিন, সে হলো মুমিন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পৃথিবীতে আমি আল্লাহ তাদের শান্তি সম্মানের সহিত জীবন যাপন করাবো। পরকালে কি দেবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা 100% ঈমান আনবে আর ভালো ভালো কাজগুলো করবে, তাদের ঠিকানা হলো জান্নাতুল ফিরদাউস। বাপেরা একবার ওই দরুদটা পড়ুন তো, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, ওই দরুদটা একবার পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবার আমি দুটো দরুদ শরীফ পড়ছি, একটু শুনে নিন। যদি মনে হয় পড়বেন, এটা আপনাদের ইচ্ছা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মিয়ি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। 4 রকম দরুদ শরীফ পড়লাম। কেন বলুন দিনি? অনেকের ধারণা হবে মারুফ সাহেব 4 রকম দরুদ শরীফ পড়লো কেন? এখানে বাবা যারা যারা আছে না, যে যে দরুদের পছন্দ করো বাবা, সেই দরুদটা নিয়েই পড়ো। দরুদ নিয়ে আর মারামারি করো না বাপ। কি বুঝতে পারছো বাবা? একদম ক্লিয়ার করে দিলাম। এবার ক্লিয়ার বলে দিচ্ছি। আল্লাহ পাক কোরআনে বলেছেন, 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 56, আল কোরআন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত বর্ষণ করেন এবং মালাইকা ফেরেশতারা নবীর জন্য মাগফিরাত তলব করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো, ঠিক আছে? ওয়াসাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। ক্লিয়ার? আয়াতটার বাংলা মানে বুঝে ফেলেছেন? এবার ব্যাখ্যাটা করি শুনুন। এই আয়াত যখন নাজিল হলো, তখন আল্লাহর নবীর সাহাবীরা বললেন, হে নবী, আমরা আপনার উপরে আপনাকে সালাম দিতে হয় জানি, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, তো কিভাবে দরুদ পড়তে হবে আপনি আমাদের শিখিয়ে দিন। আমার ভাষা বুঝতে পারছেন? তখন নবীজি বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ক্লিয়ার বুঝতে পেরেছেন? প্রথমে আল্লাহ বললেন নবীর উপরে দরুদ পড়তে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়তে বললেন। তাই আমরা প্রথমে কি বললাম? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, নবী মুহাম্মদের উপরে দরুদ পেশ করলাম। তারপরে নবীজি বললেন যে এই দরুদটা পড়ো। তা আমরা আবার করলাম কি?
যে দরুদটা নামাজের মধ্যে পড়ি ওই দরুদটা আবার পড়লাম। ক্লিয়ার হয়েছে বাবা? আর আজ যে দুটো দরুদ আছে, আরও অনেকগুলো দরুদ আছে, এই আয়াতের ব্যাখ্যায় না খুব করে কম করে পৃথিবীর আলেম উলামারা 50টা দরুদ, 50 রকমের দরুদ পাবেন। আমি জাস্ট 4টে বললাম আপনাদের। 50 রকমের দরুদ, রসুলের উপরে দরুদ পড়তে হবে। এই দরুদ নিয়ে দেখবেন মারামারি, ফাটাফাটি। পৃথিবীর সবথেকে উত্তম ইবাদতের নাম কি? নামাজ। আফজালুল ইবাদত ইবাদতুস সালাত, সবথেকে উত্তম ইবাদতের নাম হলো নামাজ। আচ্ছা, যে দরুদটা এখনই পড়লেন, এই দরুদটা কোথায় পড়া হয়? নামাজের মধ্যে। উত্তম ইবাদতে উত্তম দরুদ পড়া হয়। সুতরাং এই দরুদ যদি কেউ পড়ে, আপনারা মারামারি ঝগড়া করতে যাবেন না। কেন ঝগড়া করবেন? আপনি যদি একবার পড়েই ফেলেন ওই দরুদ, ইমান চলে যাবে না বেঈমান হয়ে যাবেন? তো অসুবিধে কী আছে? এই নিয়ে খালি কামড়া কামড়ি মারামারি, খবরদার নয় বাপ। এজন্য 3-4 রকম দরুদ পড়ে ফেললাম। আপনার যেটা পছন্দ সেটা পড়বেন, আপনাদের ব্যাপার। চলুন। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, कलमा तय्यबा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। এটা কালেমায়ে তয়্যিবা পড়লাম, তাই তো বাবা? উত্তম কথাবার্তা, উত্তম কালেমা, প্রথম কালেমা তয়্যিবা। একবার দয়া করে আমার সাথে হাত জোড়ো করে বলছি বাপ আপনাদের, একবার কালেমায়ে শাহাদাতটা একটু পড়ুন দিনি আমার সাথে আজকে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন যদি কালেমায়ে শাহাদাত যদি কেউ পড়লে যদি বলে বেঈমান, আমরা অমুক ব্যক্তি পড়ে না তাই আমরা পড়ব না, আরে এটা ভুল কথা। কোরআন হাদিস কারোর ব্যক্তিগত জিনিস নয়, ঠিক না বেঠিক? মনে রাখবেন। এজন্য আলোচনার শুরুতেই কথাগুলো টুকটুক টুকটুক করে বলে নিচ্ছি। আসুন আমরা সেই আল্লাহর কাছে একবার দোয়া চাইব যিনি আমাদেরকে এইখানে বসিয়েছেন কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য, হাদিসের আলোচনা শোনার জন্য, ইজমা কিয়াসের আলোচনা শোনার জন্য আমরা এখানে একটু বসেছি। আসুন আমরা আল্লাহর কাছে একবার দোয়া চেয়ে নিই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, 2 দিনব্যাপী তাফসিরুল কোরআনের মাহফিলের আজকের দ্বিতীয় দিন। আল্লাহ বহু জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা আলোচনা রেখেছেন। আমার আগে আমার শাইখুল হাদিস আল্লামা আমজাদ হোসাইন বুখারী মাদ্দাসাল্লাহুল আলী, আল্লাহ তিনি বেশ কিছু আলোচনা রেখেছেন। আমার পরেও বাংলার এক খ্যাতনামা আলেমে দ্বীন তিনি আলোচনা রাখবেন। ওগো দয়াময়, এই জলসাতে আরও অনেক বহু আলেম ওলামা আলোচনা রেখেছেন। আর বিশেষ করে এই জলসার 2 দিনব্যাপী জলসার যিনি সভাপতি আছেন তিনি আমার ওস্তাদ হুজুর কিবলা হযরত আল্লামা আব্দুল মান্নান সাহেব। আল্লাহ তার হায়াতে তয়্যিবা দান করুন। রব্বুল আলামিন, বহু জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ, আমি তেমন কিছু জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন, যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। দয়া করে মেহেরবানি করে আল্লাহ পবিত্র কোরআন থেকে, আপনার কালামুল্লাহ শরীফ থেকে, আপনার প্রিয় রসুল তার হাদিস থেকে সঠিক কথাগুলি আমার মুখ থেকে বলিয়ে নেবেন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালাম মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।
ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Sadr Jalsa. In the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world. সনাম ধন্য সুনির্বাচিত মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমার শায়েখ হযরত আল্লামা আব্দুল মান্নান সাহেব মাদ্দাজাল্লাহুল আলী, বারাকাল্লাহু ইলমা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন মাগরিবের নামাজের পর থেকে নিয়ে ইশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য, এ শোনার, এ বসার, এ বলার তৌফিক এনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক, সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত আছে। আমি অধম আব্দুল্লাহ গিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই। আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও একটা নিয়ত আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। আপনারা নিশ্চয়ই জানেন আজকের কোরআনুল কারীমের যে সূরাটির আলোচনা হবে, সূরাটির নাম হলো সূরা ফাতির। গত বছরে 2 থেকে 3টি আয়াত সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে আলোচনা রেখেছিলাম। তারপর থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। একটু ধৈর্যের পরিচয় দিন। তবে আমি বলি, আমি কোরআনের মুফাসসির নই। আনা লাইসা বিমুফাসসিরিন ওয়ালাকিন আনা তিলমিজুল কোরআন। আমি কোরআনের মুফাসসির নই, আমি একজন কোরআনের ছাত্র। তাই কোরআনের ছাত্র হিসাবে আপনাদের কাছে আল্লাহর কোরআন থেকে কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ। সূরাটির নাম সূরা ফাতির। সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কাতে। সূরাটির ভিতরে 45টি আয়াত আছে। কটা বাপ? 45টি আয়াত। তার আগে আমরা সংক্ষিপ্তভাবে প্রাথমিক 2-1টা কথা একটু শুনে নিই। 1 নম্বর, কোরআন যার মানি তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা। তার পরিচয় হলো 4টি। এটা সব সময় মনে রাখবেন। প্রতি বছরের ন্যায় এবছরও কোরআনুল কারীমের মাহফিল, তাফসীরুল কোরআনের মাহফিল, ঈসালে সাহাবের মাহফিল 2 দিন ব্যাপী এই চৈতল ঘাট, সকলেই আপনারা জানেন এই মাহফিল অনেক পুরাতন মাহফিল। কোরআনের আলোচনা হয়, উল্টোপাল্টা আলোচনা কেউ করে না, আর উল্টোপাল্টা আলোচনা এখানে হয়ও না। সেজন্য আপনাদেরকে আমি বলে দিচ্ছি,
আপনারা সর্বপ্রথম মাথা থেকে ওই জিনিসগুলো সরিয়ে দিন যে জিনিসগুলো নিজেদের মধ্যে ঝগড়া মারামারি লাগিয়ে দেয়। কিছু বুঝতে পারছেন ভাষাটা? ও জিনিসগুলো সরান। ছোট্ট একটা প্রশ্ন করি আপনাদের, আমরা মরে গেলে কবরে যাব, কবরে গেলে কি জিজ্ঞাসা করা হবে তুই তবলিগ না ফুরফুরা না বেরেলি না ওয়াহাবি না জামাত ইসলাম না আহলে হাদিস? জোরে বলুন। হবে না। কিয়ামতের মাঠে কি আল্লাহ এই প্রশ্নটা করবে যে তুই তবলিগ না ফুরফুরা না বেরেলি না ওয়াহাবি না জামাতে ইসলামী না আহলে হাদিস? তাহলে কিয়ামতও এরকম প্রশ্ন হবে বলে জানা নেই, কবরেও হবে না, কিয়ামতের মাঠেও হবে না। তো যে প্রশ্ন কবরে হবে না, কিয়ামতের মাঠে হবে না, পৃথিবীতে কয়েক বছর বাঁচবেন সেইটা নিয়ে এত মারামারি করেন কেন? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, গোল জামা, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, আমিন বলা, জোরে আমিন, আস্তে আমিন, এই না মারামারি? এতে করে কি আপনারা ভাবেন যারা আলোচনা করেন একে অপরের দোষারোপ করে, তারা কি ভাবেন যে খুব জ্ঞানী মানুষের পরিচয় হয়? না, এতে আরও সত্যিকারের জ্ঞানী লোকেরা এটাকে হাস্যকর হয়ে তাদের কাছে, সত্যিকারের জ্ঞানী লোক যারা, তারা হাসে। এজন্য আপনাদেরকে অনুরোধ করছি এই সব জিনিসগুলো থেকে সরিয়ে দিন। আপনারা এই কথাগুলো একটু দয়া করে মাথা থেকে সরিয়ে দিন বাবা। আগে এটা ছিল না, আগে এই পরিবেশে আসেনি, সেজন্য বলতে পারিনি। হয়তো অনেকে ধারণা হবে যে এতদিন বলেনি উনি আজ বললেন কেন? বলতে বাধ্য হলাম বাবা, যত দিন যাচ্ছে তত বেশি শুরু হয়ে যাচ্ছে। তাই আমি আপনাদেরকে বললাম বাবা, এইগুলো থেকে মাথা থেকে সরিয়ে দিন। আল্লাহর কোরআন কি বলছে, নবীর হাদিস কি বলছে, এজমা কি বলছে, কিয়াস কি বলছে, এইগুলো নিয়ে একটু মাতামাতি করুন, ব্যাস। এই অনুরোধ আপনাদের কাছে রাখলাম। আর পেছনে যে সমস্ত ভাইয়েরা বাবাজিরা বসে আছেন, দয়া করে একটু আগিয়ে আগিয়ে আসেন। এটা পুরো একদম দেখুন ইউ হয়ে গেছে, ইউ দেখেন। তো যাই হোক, আপনাদেরকে আমি অনুরোধ করছি আপনারা দয়া করে মেহরবানি করে চলে আসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাম ওয়া রাহমাতাম ওয়া বুশরা লিল মুসলিমিন। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা কি আচ্ছা লাগবে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর যারা কুফরি করবে তাদের অবস্থা কি? আল্লাহ বলছেন আল্লাযীনা কাফারু লাহুম আযাবুন শাদীদ। যারা কুফরি করবে তাদের জন্য কঠিন আযাব রয়েছে। আর যারা ঈমান আনবে তাদের কি? ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমান এনেছে আর ভালো ভালো কাজগুলো করবে, আল্লাহ বলছেন লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। তাদের জন্য রয়েছে ক্ষমা। পৃথিবীতে যদি তারা কোনো পাপ কাজ করে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবো। আর শুধু তাই নয়, ওয়া আজরুন কাবীর, আমি আল্লাহ তাদের জন্য খুব বড় বদলা রেখেছি। জোরে বলুন, সে বড় বদলাটা কি? জান্নাতুল ফেরদাউস। তাই অনুরোধ করে বলে যাচ্ছি, এতক্ষণ আপনাদের কাছে আজকের জাস্ট
এই রুকু এক রুকু, 7টা আয়াত হলো, 7টা আয়াত সূরা ফাতিরের 7টা আয়াত, এক রুকু হয়েছে। বুঝতে পারলেন? এতক্ষণ আলোচনা করলাম বাপ, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন। আমার শায়েখ আপনাদের গ্রামের মানুষ, আপনাদের অনুরোধ করছি তার কাছে বসে কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে রাসূলুল্লাহ সুন্নাতগুলো টুকটুক টুকটুক করে একটু শিখে নেবেন। আর আপনাদের অনুরোধ করে যাচ্ছি মুরব্বীদেরকে, শায়েখের কাছে বসে অন্তত কোরআনটা একটু শুদ্ধ করে পড়ে নেবেন। কোরআন প্রতি সপ্তাহে যদি আপনারা শায়েখকে নিয়ে আপনাদের এই মসজিদে অন্তত একটা দিন 1 ঘন্টা করে মাগরিব থেকে এসা যদি কোরআন হাদিস মাসলা মাসাইল শোনেন, দেখবেন 365 দিনে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন বাপ, অনেক লাভ হবে আপনাদের। নামাজ পড়ুন, রোজা রাখুন, অর্থ থাকলে হজ করুন, যাকাত আদায় করুন। এতক্ষণ আমার বাপেরা একটা কথা বলি, এই তাফসিরুল কোরআনের মাহফিল এক একটা সূরার তাফসির এক এক দিন হয়। আপনারা হয়তো বুঝতে পারেন না, আমি প্রথম বছর থেকে সূরায়ে তাহরিম, সূরায়ে সফ, সূরায়ে মুনাফিকুন, সূরায়ে জুমা, সূরায়ে হুজরাত, এই সমস্ত সূরাগুলো আলোচনা হয়ে গেছে। একটা একটা করে সূরা, ওগুলো ছোট ছোট তো, আর শানে নজুল বলেই ছোট্ট তাফসির করে ছেড়ে দেওয়া যেত। আর এগুলো, এই আয়াতগুলোর ব্যাখ্যা করতে গেলে খুব লং টাইম লেগে যায়। একটা আয়াতের ব্যাখ্যা করতে গেলে প্রায় 1.5 ঘন্টা মতো হয়ে গেল। যাই হোক বাপেরা, আমার পরবর্তী বক্তা তিনি এসে গেছেন, তার জ্ঞানগর্ভ বক্তব্য আপনারা শুনবেন। আর এই তাফসিরুল কোরআনের মাহফিল প্রতি বছর চালিয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদেরকে আমি একটা, এক্ষুনি আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা হলো সত্য। তা আমি আপনাদের সঙ্গে একটা ওয়াদা করছি, আপনারা বলেন তো বাপ, এই কোরআনুল কারীমের মাহফিল, তাফসিরুল কোরআনের মাহফিল আগামী বছর হবে এমন কেউ ইচ্ছা করবেন, চান কি? একটু দয়া করে বলুন তো দেখি, চান? বাপেরা, কোরআনের মাহফিল, কোরআন শুনবেন, উল্টো পাল্টা আলোচনা শুনতে যাবেন না। এই এর গোজা মারা, ওর গোজা মারা, তাই মারা, লোকে কি হয়েছে, কি দেখেছে, কি শিখেছে, এটা বড় কথা নয়। তুমি নিজে কি হয়েছো, কি দেখেছো, কি শিখেছো, এটাই মূল ম্যাটার। সুতরাং বাপেরা, আত্মসমালোচনা করুন, পর সমালোচনা থেকে দূরে সরে থাকুন। জানে তো, আপনারা জানেন এই জলসার সভাপতি, 2 দিনব্যাপী জলসার সভাপতি থাকেন আমার শায়েখ হযরত আল্লামা আব্দুল মান্নান সাহেব মাদ্দাসাল্লাহুল আলী, বারাকাল্লাহু ফি ইলমা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিক। আল্লাহ পাক তার সুস্থতা দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার অনেক শায়েখ তারা পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাদের মধ্যে কয়েকজনের নাম আমার খুব মনটা কাঁদে। 1 নম্বর হলেন কে জানেন? ফুরফুরা মাদ্রাসার শাইখুল হাদিস হযরত আল্লামা আবুল কাসেম সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি সীতাপুরী হুজুর। আরেকজন ছিলেন আল্লামা নিয়ামত হোসেন বুখারী, তিনি বুখারী সানি পড়াতেন। আরেকজন ছিলেন বুখারী আউয়াল পড়াতেন, আল্লামা কারামত আলী রহমাতুল্লাহ আলাইহি মুহাদ্দিস সাহেব হুজুর। এইরকমভাবে অনেক। আরেকজন কদিন আগে ইন্তেকাল করলেন, ফুরফুরা টাইটেল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট সাহেব ছিলেন হযরত হাফেজ আল্লামা আব্দুল মান্নান সাহেব। আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানান, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা, আমার শায়েখদের জন্য, আমার উস্তাদদের জন্য আপনারা একটু দোয়া করবেন। আমার বাপ মা দুজনেই অন্ধকার নীরব নগরে চলে গেছে, দুনিয়াতে আল্লাহ যেন শান্তিতে রাখেন, ঈমান নিয়ে যেন থাকতে পারি, ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি, এইটুকুই আমার আশা। আর দিনের খেদমত যেন একটু করতে পারি, এই দোয়াটুকু করবেন। আমার পরবর্তী বক্তা এসে গেছেন, তাকে বসিয়ে রেখে 3-4 মিনিট কথা বলাটা বড় বেয়াদবি, ব্যক্তিগত দিক থেকে তার কাছে ক্ষমা প্রার্থী। একবার উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। যাক, আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ তিনি আলোচনা করেছেন সূরা ফাতিরের 7 আয়াত তিনি আলোচনা করেছেন। আল্লাহ চাইলে আগামীতে আলোচনা হবে। আমরা জানি কি ওঠাউঠি করবেন না। আমাদের পরবর্তী বক্তা যিনি খুব সুন্দর তফসির করেন, তিনি এসছেন, যাদের প্রয়োজন আছে উঠে যাবেন, অযথা আপনারা ওঠাউঠি করবেন না। পরে তিনি আসবেন জনাব হযরত মাওলানা জুলফিকার আলী সাহেব, বাংলাদেশ ভোটার পিতা, তিনিও এসছেন। তারই পায়ে তাবারক আছে, দোয়া হবে, আপনাকে ওঠাউঠি করবেন না। সকলে নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর। দুদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, দুদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। নারায়ে তাকবীর। জনাব হযরত মাওলানা জুলফিকার আলী সাহেব, জনাব হযরত মাওলানা জুলফিকার আলী সাহেব